নমস্কার, আমি আবার আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা হচ্ছে এবার কোনো দুস্থ গরিব লোকেদের জন্য নয়, ভিডিওটা হচ্ছে সেই মানুষগুলোর জন্য যারা আমাদের নতুন শাসনে আসছেন, ঠিক আছে? তো আমার কাছে বক্তব্য হলো যে এই যে মন্ত্রী প্রধানমন্ত্রী বলো, এদেরকে যে জায়গাটা দেওয়ার, জায়গাটা কি তারা নিজেরা তৈরি করছে? তারা তো নিজেরা তৈরি করছে না। তাহলে শত্রুতা শুধু তাদের সঙ্গে একা কেন? যারা বা যে এই যে পিএকে গুলি করে হত্যা করা হয়েছে, সুগন্ধ স্যারের পিএকে গুলি করে হত্যা করা হয়েছে, তো তাকে কেন হত্যা করা হয়েছে? সে কি জোর করে জায়গাটায় আসতে পেরেছিল? কোনো নেতা বা মন্ত্রী কিন্তু জোর করে পদ দিতে পারেন না। আমরা সাধারণ মানুষরা পাবলিকরা তাদের পাশে দাঁড়িয়েছি বলে তারা আজকে একটা পদ নিয়োগ করতে পারছে বা পদে এসে দাঁড়াচ্ছে, পদ পাচ্ছে। তো সেখানে তাদের সাথে কিসের লড়াই, তাদের সাথে কিসের হিংসা তো থাকার কথা আমাদের মতো সাধারণ মানুষের ওপর। কারণ আমরা সাধারণ মানুষরা এই নতুন সরকারকে আমরা এনেছি। আজকে আমরা যদি তাদের পাশে না দাঁড়াই, তারা কি এই জায়গায় আসতে পারবে না। একসময় তোমাদের পাশে দাঁড়িয়েছিলাম, তোমরা এসেছিলে, তোমরা ঠিকমতো চালাওনি রাজ্যকে, যার জন্য আমরা আবার নতুন সরকারকে আনতে বাধ্য হয়েছি। তো সুতরাং আমার কাছে একটাই কথা, যে প্রত্যেকটা মায়ের বুক কেন ফাঁকা হচ্ছে? এটা কেমন রাজনীতি? এ কোন ধরনের রাজনীতি? তোমাকে পদ ছাড়তে হলে পদ ছাড়তে হবে। তোমার যখন পদ পাওয়ার ছিল তখন তো তুমি খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়ে পদে বসে পড়েছিলে, আসনে বসে পড়েছিলে। তাহলে আজকে পদ ছাড়তে এত কষ্ট কিসের? কিসের জন্য এত হত্যা? আমি তো কিছু বুঝতেই পারছি না। রাজনীতি করতে গিয়ে হাজার হাজার মায়ের বুক কেন খালি হবে? কেন এই জিনিসগুলো হচ্ছে? আমার কাছে এটাই হচ্ছে প্রশ্ন। আমি জানি না আমি ঠিক বলছি কি ভুল বলছি, বা আমাকে কজন সহমত দেবে আমি সেটাও জানি না। কিন্তু এই জিনিসটা খুবই খারাপ লাগছে ভেবে, যে এইভাবে কাউকে ফায়ার করে মারার জন্য চেষ্টা করা, তাতে কি তোমরা পদ পেয়ে যাবে, আসন পাবে না। আমরা যতক্ষণ সাধারণ মানুষরা যতক্ষণ না চাইবো কখন কোন দল আসবে, কোন দল যাবে, পুরো সাধারণ পাবলিক যারা আমরা তারা ডিসাইড করব। তাহলে লড়তে হলে আমাদের সাথে লড়তে হবে। যদি তুমি মনে করো যে হ্যাঁ, পাবলিকের সাথে লড়ে আমি পদ নিতে পারবো, তাহলে তোমরা এসো আমাদের সাথে লড়তে, ঠিক আছে? আর আমরা সনাতনীরা যতক্ষণ এক থাকবো কেউ কিচ্ছু করতে পারবে না। কারণ আমরা চাইছি নতুন যে সরকার এসছে তাকে আমরা স্বাগত জানানোর। সেরকম তোমাদেরকেও একসময় আমরা স্বাগত জানিয়ে এনেছিলাম, কিন্তু তার ফল কিছু আমরা পাইনি। সেরকমই যদি এখানেও আমরা কোনো ফল, কোনো বিচার, ন্যায় জিনিস না পাই, সেটাও আমরা আবার চেঞ্জ করতে বাধ্য হব সনাতনী ধর্মীয়